নে বাবা, এটা খেয়ে নে। আজ আর ঘরে কিছু নেই, এই যা ছিল। কি করি বলো তো মা, আমার যোগ্য কোনো কাজই পাচ্ছি না। এত লেখাপড়া করলাম, ভাবলাম এবার জমিদার মশাইয়ের নায়েব পদে চাকরি করব, আর প্রচুর টাকা হবে। আর দেখো কি অবস্থা হলো, আমার যোগ্য কোনো চাকরিই পাচ্ছি না। অন্যদিকে যারা পড়াশোনা শেখেনি তারা দেখো সবাই কাজ করে খাচ্ছে। কি যে করবো মা, কিচ্ছু বুঝতে পারছি না। আমি বলি কি, তুই সাধু বাবার কাছে যা, উনি নিশ্চয়ই কোনো উপায় করে দেবেন। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি সাধু বাবার কাছে। কি হয়েছে তোর, কি চাস এখানে? বাবা, খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি। বিপদ? কিসের বিপদ? বাবা, আমি আমার যোগ্য কোনো কাজ পাচ্ছি না। এত লেখাপড়া করলাম, ভাবলাম জমিদার বাবু নায়েবের পদে চাকরি করব, আমার প্রচুর টাকা হবে। কিন্তু আমি আমার যোগ্য কোনো কাজই পাচ্ছি না। আর এদিকে বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয়। কি করব কিছু বুঝতে পারছি না। তুই তোর কোনো যোগ্য কাজ পাচ্ছিস না? কাজের জন্য যোগ্য অযোগ্যর কি আছে? যা কাজ পাবি তাই কর, তাহলেই তো আর কোনো সমস্যা থাকবে না। না বাবা, তা কি করে হয়? তাহলে তো সবাই আমার দিকে তাকিয়ে হাসবে। যারা তখন লেখাপড়া করেনি তারাও যে কাজ করছে, সেই কাজ যদি আমি করি, আমার সম্মান কোথায় থাকবে? আচ্ছা, বুঝলাম। তুই একটা কাজ কর, তোকে একটা পাখি দিচ্ছি, এই পাখিটা বাড়িতে নিয়ে যা। একে রোজ ছোলা খেতে দিবি। খেতে খেতে যেদিন ও খুশি হবে, ও গুপ্তধনের খোঁজ বলবে তোকে। সেখানে যদি তুই যেতে পারিস, তাহলে আর তোকে কোনো জায়গায় কাজ করতে হবে না, তুই খুব বড় লোক হয়ে যাবি। তাই সাধু বাবা? হ্যাঁ রে, তবে একটা কথা মনে রাখিস, কোনো দিন যেন এই রকম না যায় যে ও মন ভরে খেতে পারলো না, তাহলে কিন্তু কোনো দিনই ও তোকে গুপ্তধনের খোঁজ বলবে না। ওকে রোজ পেট ভরে খাওয়াবি, তাহলেই ও একদিন তোকে বলে দেবে সেই গুপ্তধনের সন্ধান। ঠিক আছে বাবা, আমি তাহলে আসি। আয়। এই খবর মাকে গিয়ে বলি, মা তো খুব খুশি হবে। কি রে বাবু, গেলি তো সাধু বাবার কাছে, আবার পাখি ধরে নিয়ে এলি কেন? আরে মা শোনো, এ দেশি পাখি নয়, এটা আমাকে সাধু বাবা দিয়েছেন। ও, সাধু বাবা দিলেন? তা সাধু বাবা তোকে পাখি দিলেন কেন? আরে দেখো না, এই পাখিটাকে রোজ পেট ভরে খাওয়ালে এ একদিন গুপ্তধনের ঠিকানা বলে দেবে, আর সেখান থেকে গুপ্তধন এনে আমরা অনেক বড় লোক হয়ে যাব। তখন আর আমাদের কোনো কষ্টই থাকবে না। গুপ্তধনের ঠিকানা বলে দেবেন? হ্যাঁ গো মা। তা না হয় বুঝলাম, কিন্তু নিজেরাই যেখানে খেতে পাচ্ছি না, সেখানে আবার ছোলা কোথা থেকে আনবো? কিভাবে এই পাখিটাকে পেট ভরে খাওয়াবো?
আমি ভেবে নিয়েছি মা, আমি কি করব। কি করবি তুই? যতদিন না পাখিটা গুপ্তধনের ঠিকানা বলছে ততদিন আমি যা কাজ পাবো তাই করব, যাতে প্রত্যেক দিন ওর জন্য আমি ছোলা কিনে আনতে পারি। তারপর যেদিনও গুপ্তধনের ঠিকানা বলে দেবে আমি সেখানে চলে যাব, আর তারপর গুপ্তধন নিয়ে এসে আরাম করে বাঁচবো। তখন আর কোনো কাজ করতে হবে না। কিন্তু তুই যদি তোর যোগ্য কোনো কাজ না পাস তাহলে কি করে করবি? যোগ্য কাজ না পাই, যে কাজ পাবো তাই করব, কটা দিনের তো ব্যাপার। কিন্তু তুই যে বলিস তোর দিকে তাকিয়ে সবাই হাসবে, তুই এত পড়াশোনা করে সাধারণ কাজ করবি না, তাহলে এখন তুই কি কাজ করতে যাচ্ছিস? আরে মা, যখন আমি গুপ্তধন পেয়ে যাব তখন তো আমি প্রচুর বড় লোক হয়ে যাব, আর সবাই আমাকে দেখে হিংসে করবে। তাই এই কদিন যদি কেউ হাসে আমার দিকে তাকিয়ে, হাসুক, তখন তো আর হাসতে পারবে না, তখন বুঝবে তাদের থেকে কত বড় লোক আমি। ঠিক আছে, দেখ কি করবি। ঠিক আছে মা, আমি গেলাম, দেখি বাজারে কোনো কাজ পাই কিনা। কাকু, আমাকে একটা কাজ দেবে গো? তোমাকে কি কাজ দেব বাবা, তোমার জন্য তো তেমন কোনো কাজ নেই আমার কাছে। কাকা, যা হোক কাজ দিলেই চলবে, তোমার এত বড় ব্যবসা, একটা কিছু কাজ দাও না আমায়। দেখো বাবা, কাজ বলতে এখন এই মোট বাওয়া কাজই আছে, আর আমার কাছে কোনো কাজ নেই। মোট বাওয়া? হ্যাঁ, আমার এই গোডাউন থেকে বস্তাগুলোকে বাজারে নিয়ে যেতে হবে, এই যা কাজ আছে। বস্তা বইতে হবে? আর না হলে কি বা করব, যা কাজ পাচ্ছি তাই করি, না হলে তো ছোলা কিনতে পারবো না। কি বললে বাবা, কি ছোলা কিনবে? না না কাকু, সেরকম কিছু নয়, ওই একটু ছোলা কিনে নিয়ে যেতে হবে, তাই বলছিলাম আর কি। ও, তাই বলো। কাকু, আমি মোট বইবো, আমাকে বলো কোন বস্তা কোথা থেকে কোথায় নিয়ে যেতে হবে, আমি তাই করব। এই যে এই বস্তাগুলো বাজারে যে হরেনের দোকানটা আছে ওর পাশের দোকানে এই বস্তাগুলো যাবে, এগুলো এখান থেকে ওর দোকানে দিয়ে আসতে হবে। ঠিক আছে কাকা, আমি নিয়ে যাচ্ছি একটা একটা করে। ঠিক আছে, যাও। আরে, তুমি এই বস্তা নিয়ে আসছো, কি ব্যাপার? আসলে খুব কাজের দরকার, তাই যা কাজ পাচ্ছি তাই করছি। আরে মোহন, তুই লাস্টে বস্তা বইছিস? এত লেখাপড়া করে বস্তা বইতে হচ্ছে তোকে? হ্যাঁ, বস্তা বইছি, কোনো কাজই ছোট নয়, তাই যা কাজ পাচ্ছি তাই করছি। আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ। শোনো বাবা মোহন, আমার না শরীরটা কিছুদিন হলো ভালো যাচ্ছে না, তা তুমি যদি এই ব্যবসার হিসাবপত্রগুলো একটু দেখো
আমার খুব সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই হিসাব দেখব, আমার এতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুমি লেখাপড়া জানা ছেলে, লেখাপড়া না জানলে তো আর হিসাব বুঝতে পারবে না। তাই তোমাকে এবার থেকে আর মোট বলতে হবে না, তুমি আমার হিসাবের দিকটা দেখো। ঠিক আছে, আমি আসি তাহলে। হ্যাঁ, যাও। কি রে, চুপচাপ বসে বসে কি ভাবছিস? ভাবছি নিজে এবার একটা ব্যবসা শুরু করব। বেশ কিছু টাকা তো হাতে জমেছে, আর ব্যবসা দেখতে দেখতে আমি ব্যবসার অনেকটাই শিখে ফেলেছি। তাই নিজে ব্যবসা শুরু করলে মন্দ হবে না। তুই যদি নিজে ব্যবসা করতে পারিস তাহলে কর না, কে বারণ করেছে? আর জানো তো মা, নিজে ব্যবসা করলে তার মুনাফা অনেক বেশি হয়। তাহলে বন্ধু, পেলি তো গুপ্তধনের খোঁজ? আরে, এই পাখি কথা বলছে। হ্যাঁ, আমি তো কথা বলতে পারি। তুমি তোমার অহংকার নিয়ে এতদিন বাড়িতে বসেছিলে, তাই তুমি কিছু করতে পারছিলে না। শোনো বন্ধু, কোনো কাজই ছোট নয়। যখন তুমি কোনো কাজে অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলবে, তখন দেখবে নিজে থেকে কিছু না কিছু কাজ ঠিকই করতে পারবে। আর কাজ করতে থাকলেই তুমি উপার্জনও করতে পারবে। তখন আর তোমাকে আলাদাভাবে গুপ্তধনের খোঁজ করতে হবে না। হ্যাঁ বন্ধু, ঠিকই বলেছ। আমি এতদিন বুঝতাম না, আজ দেখছি। আমি এতদিন কাজ করে যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি, তাতে করে নিজে একটা ব্যবসা করতে পারবো। আর বেশ কিছু টাকা হাতেও জমে গেছে, তাই মূলধনেরও অভাব হবে না। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। তাহলে বন্ধু, এখনো তোমার গুপ্তধন চাই? না বন্ধু, আমি গুপ্তধনের ঠিকানা পেয়ে গেছি। এইভাবেই আমি ঠিক উপার্জন করতে পারবো। আমার আর গুপ্তধন লাগবে না। আমি এখন আগে থেকে অনেক ভালো আছি। তাহলে বন্ধু, আমায় এবার বিদায় দাও, আমি এবার চলি। আমার কাজ তো শেষ হয়ে গেছে। তুমি তোমার জীবনের নতুন দিক খুঁজে পেয়েছো। ঠিক আছে বন্ধু, যাও।